এখন আমরা কিতে বুঝবো বলো তো? এখন আমরা পড়বো সিলেবল। কি বলো? সিলেবল। ঠিক আছে, সিলেবল নাম শুনেছো? সিলেবল, SYLLABLE, সিলেবল। সিলেবল মিন্স, সিলেবল মানে কি বলতো? শব্দাংশ। সিলেবল মানে হচ্ছে শব্দাংশ, অর্থাৎ শব্দের অংশ, সিলেবল। ঠিক আছে, তো এই সিলেবল, সিলেবল আগে তোমরা চারটা জিনিস আগে লেখো। চারটা জিনিস লেখো, আমার সঙ্গে সঙ্গে বলবা। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ বলো। মোনো, MONO, মোনো। DI, ডাই। TRI, ট্রাই। POLY, পলি। ঠিক আছে, মোনো, ডাই, ট্রাই, পলি। মোনো, ডাই, ট্রাই, পলি। আয়াস যাদ রাজা, তুই বল। মোনো, ডাই, ট্রাই, পলি। বলো তো, আবার বলো। ঠিক আছে, মনে মুখস্থ হলো এটা? হ্যাঁ, চলো এবার মোনো হলো, এর সঙ্গে আমরা আরো এইটা ইউজ করব, সিলেবল। SYLLABLE, মোনো সিলেবল। তারপরে ডাই সিলেবল। ঠিক আছে, মোনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল। TRI, ট্রাইস, SYLLABLE, ট্রাই সিলেবল। তারপর হচ্ছে পলি সিলেবল, SYLLABLE, পলি সিলেবল। ঠিক আছে, তাহলে সিলেবল কয় প্রকার বলো তো? সিলেবল কয়টা? চার প্রকার সিলেবল। কি কি? মোনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, আর একটা কি বলো? পলি সিলেবল। ঠিক আছে, কি কি বলো তো, একবার বলো তো। ভেরি গুড। মোনো সিলেবল, ডাই সিলেবল, ট্রাই সিলেবল আর পলি সিলেবল। সিলেবল হচ্ছে চার প্রকার। এবার মোনো সিলেবল কোনটাকে বলবো আমরা? মোনো সিলেবল বলতে একটা বুঝাবি, ওয়ান, একটা বুঝাবে। মোনো সিলেবল মানে একটা বুঝাবে। ডাই সিলেবল বলতে কটা বুঝাবে? দুইটা বুঝাবে। ডাই সিলেবলে দুইটা। ট্রাই সিলেবলে কয়টা বুঝাবে? তিনটা। গুড। ট্রাই সিলেবলে তিনটা বুঝাবে। এবং পলি সিলেবলে কয়টা বুঝাবে? চারটা নয়, এটা তিনটা থেকে বেশি। ঠিক আছে, 3+, তিনটা থেকে বেশি। চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, আবার ছয়টাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কি? পলি সিলেবল। ওকে, তাহলে আমি একটা মোনো সিলেবলের উদাহরণ দিচ্ছি, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি মোনো সিলেবলের। মোনো সিলেবলের উদাহরণ যেরকম কি পেন, PEN, পেন। পেন মিন্স, পেন মিন্স কলম। পেন মিন্স কলম। পেন কথাটা কয়বার হয়েছে? একবার এসেছে না? একবার। এবার ডাই সিলেবলের উদাহরণ মনে করো তোমাদের, আমি বলি এরকম হচ্ছে কি পেন্সিল, PEN, পেন, CIL, সিল। পেন্সিল কয়বার হলো? দুইবার হচ্ছে না? পেন, সিল, দুইবার হলো। তারপরে মনে করো এবার ট্রাই সিলেবলের উদাহরণ মনে করো। ট্রাই সিলেবলের মধ্যে পড়ে যাবে মনে করো মনুমেন্ট, MO, মো, NU, নু, মনু, MENT, মেন্ট, মনুমেন্ট। ঠিক আছে, তারপরে এবার হচ্ছে যেরকম পলি সিলেবলের মধ্যে পড়বে তোমাদের, যেরকম এডুকেশন, EDU, এডু, CAK, সরি ই একটা হবে, ই আলাদা হবে, ই হলে ই হয়ে গেল, DU, ডু, এডু, CAK, TION, শন, এডুকেশন, এডুকেশন। ঠিক আছে, TION, এডুকেশন।
কটা বোঝাচ্ছে? চারটা বোঝাচ্ছে না? তিনটা থেকে বেশি হলেই কি হবে? পলিসিলেবল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম, কি পেয়েছো কি পাওনি? হুম তাহলে আমাকে বলো তো একটা ডাইসিলেবলের উদাহরণ বলো। ডাইসিলেবলের উদাহরণ? পেন্সিল তো আমি লিখেছি, ওই পেন্সিল ছাড়া অন্য কিছু একটা বলো তো। যেরকম মোবাইল, ভেরি গুড, মোবাইল। যেমনটা কি হবে? MO BILE, মোবাইল। ভেরি গুড, মোবাইল হচ্ছে ডাইসিলেবলের উদাহরণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? কি পেয়েছো কিনা? হুম, কি রে, তো বলতে হবে তো। ভেরি গুড। সো এখন আমি তোমাদের কিছু ওয়ার্ড দিচ্ছি, এই ওয়ার্ডগুলো তোমাদেরকে করে দেখাতে হবে এবং লিখে দেখাতে হবে যে কয়টা সিলেবাল, কোন সিলেবালের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবং অনলাইনগুলো তোমরা চাইলে কমেন্ট করতে পারো কোন ওয়ার্ডে কটা সিলেবাল, কোন সিলেবালের মধ্যে পড়ে। সাপোজ একটা এটা হলো ফাদার। ঠিক আছে, এখানে এই পাশে লিখবা কোন সিলেবাল। ওকে, ফাদার হলো। হ্যাঁ, তারপরে ফ্যান, ফ্যান। তারপরে বিউটিফুল, বিউটিফুল। তারপরে সানরাইজ, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার। তারপরে কান্ট্রি, কান্ট্রি। চলো, এই 5টা ওয়ার্ড আছে, এই 5টা ওয়ার্ডের মধ্যে কোনটা কোন সিলেবালের মধ্যে পড়ে লিখে দেখাও।